সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে চাঁদাবাজির নতুন একটি কৌশল আবিষ্কৃত হয়েছে এবং এটি এত টুটকা কৌশল যে কৌশল আপনারা দেখলে হতভম্ব হওয়া ছাড়া আপনাদের কোনো উপায় থাকবে না। আমরা জানি যে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা করে করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জামাদি তারা আবিষ্কার করে, কিন্তু এখন দেখছি বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে, বিশেষ করে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত যখন হয়েছে, তারপর থেকে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল উদ্ভাবন হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এরা চাঁদাবাজি নিয়ে রীতিমতো গবেষণা করছে যে কোন কোন পদ্ধতিতে চাঁদাবাজি করলে সহজেই কাজ আদায় হবে। কারণ চাঁদাবাজি করতে গেলে তো সহজে কেউ টাকা দিতে চায় না, যার কারণে তারা নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে। তো এরকমই একটি খুব চমৎকার একটি গবেষণা তারা উদ্ভাবন করেছে, একটি কৌশল তারা উদ্ভাবন করেছে। এটা হচ্ছে চাঁদা চাইতে গেলে, চাঁদা দিতে যদি কেউ অপারগতা প্রকাশ করে বা দিতে না চায়, তাহলে তার এমন একটা দুর্বলতম জায়গা, স্পর্শকাতর জায়গায় চেপে ধরতে হবে যেন সে মুহূর্তের ভিতরেই বলে যে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে পুরুষ মানুষের অন্ডকোষ। চাঁদাবাজির এই অভিনব কৌশলের একটি ভিডিও আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমরা ভিডিওটি একটু দেখাই আপনাদের, যেহেতু এটা একটা ডকুমেন্টস থাকা দরকার। এই ভিডিওটা মূলত 27 জুন 2026 তারিখের ঘটনা। বরিশাল শহরের অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেডের এমডি জনাব আব্দুল আজিজ হাওলাদার। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ভদ্রলোক তার আরো কিছু ক্লায়েন্টদের সাথে বসে চা খাচ্ছিলেন, যেহেতু হাউজিং ব্যবসা, তো ল্যান্ড প্রপার্টির ব্যবসা। তারই এক পর্যায়ে আমরা দেখলাম 2-3 জন লোক তার অফিসের ভিতরে প্রবেশ করলেন, করে ওই যে যারা বসেছিলেন আগে থেকে 4-5 জন তাদেরকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে এই ভদ্রলোকের সাথে আরো কিছু লোক জোর করে ঢুকতে চাচ্ছিল। ভদ্রলোক তাদেরকে ধমক ধামক দিয়ে বের করে দিলেন যে তোরা বাইরে থাক, আমি যখন তোদের ডাকি তখন তোরা ভিতরে আসবি। এরপর 3 জন লোক প্রবেশ করলো। প্রবেশ করেই দেখলাম এই ভদ্রলোক, তার নাম মুস্তাফিজুর রহমান লিটু। তার পরিচয় আমি বলছি। এই মুস্তাফিজুর রহমান লিটু তিনি এসে, আপনারা ভিডিওতে যেটা দেখলেন, আব্দুল আজিজ হাওলাদারকে কয়েকটা চপেটাঘাত করলেন। মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, আপনারা দেখেছেন। বৃদ্ধ পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করেছে, এটাও আপনারা দেখেছেন। কয়েকটা চপেটাঘাত করলেন। তার বাবার চেয়েও হয়তো আব্দুল আজিজের বয়স বেশি। এই থাপ্পড় মারার এক পর্যায়ে আমরা দেখলাম তিনি খুব দ্রুত ছুটে গিয়ে আব্দুল আজিজের অন্ডকোষ চেপে ধরলেন। এই জায়গাটা এত স্পর্শকাতর একটা জায়গা, যেখানে যদি কেউ কারো চেপে ধরে রাখে কিছুক্ষণ, তাহলে একজন মানুষ খুব সহজেই মারা যায়। এই বৃদ্ধ মানুষ তার ওইখানে যখন চেপে ধরেছে, বৃদ্ধ তখন কাকুতি মিনতি করে বলছে যে ঠিক আছে, তোমরা যদি আমাকে এভাবে চেপে ধরে রাখো তাহলে তো আমি কিছু করতে পারবো না, তোমাদের দাবি কি আমাকে ছেড়ে দাও, তারপরে বলো আমি তোমার দিচ্ছি। তখন ছেড়ে দিল। এবার ওই বৃদ্ধ আব্দুল আজিজ তিনি ড্রয়ার থেকে চেক বের করলেন এবং স্ট্যাম্প বের করলেন। যখন আব্দুল আজিজ স্বাক্ষর করতে একটু গড়িমসি করছে, স্বাক্ষর দিতে চাচ্ছে না, কারণ হাজার হোক ব্লাঙ্ক চেক, তো ওইখানে স্বাক্ষর দিয়ে দিল। আর এই লিটু এত দুর্বৃত্ত, অসৎ, সন্ত্রাস, চাঁদাবাজ, ও ওখানে যে কয়েক হাজার কোটি টাকা অ্যামাউন্ট লিখে নিল। তো বলছে না, আপনি অ্যামাউন্টটা বলেন আমি লিখে দিই। আবার যে চেপে ধরলো, বুঝতে পেরেছেন তো, আবার চেপে ধরলো। চেপে ধরার পরে এবারে বৃদ্ধ চেকটা লিখে দিল, প্রাণের মায়া। পরবর্তীতে খবরে আসলে 70 লক্ষ টাকা সেখানে লিখে নেওয়া হয়েছে। এর কি কোনো শেষ নাই? যদি আব্দুল আজিজের রুমে সিসিটিভি না থাকতো তাহলে কিন্তু এই খবর আমাদের চোখের সামনে আসতো না। এটা হয়তো অনেক খবরের মতো এটাও মিলিয়ে যেত, কিন্তু সিসিটিভির কল্যাণে এই খবরটা যখন মানুষের সামনে এসেছে, ভাইরাল হয়েছে, তখন বরিশাল নগরের যে পুলিশ প্রশাসন তারাও একটু নড়ে চড়ে বসেছে, তাকে গ্রেপ্তার করেছে, এই লিটুকে, মুস্তাফিজুর রহমান লিটুকে। মুস্তাফিজুর রহমান লিটুদের শিকড় কোথায়? এর শিকড় অনেক গভীরে। প্রথমত, সে বরিশাল নগরের যুবদল নেতা, আর তার ভাই বরিশাল নগরের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। বুঝতে পারছেন, বিরাট ব্যাপার, কিন্তু অনেক বড় পদ। স্বেচ্ছাসেবক দলের বরিশাল মহানগরের আহ্বায়ক মানে পুরো জেলা তার অধীনে। কিন্তু এই গরমে, এই ক্ষমতার গরমে, দম্ভে মূলত এই মুস্তাফিজুর রহমান লিটু এই কাজটি করতে সাহস পেয়েছে। এবং সে শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গায় তার কাজই হয়েছে 5 আগস্টের পরে চাঁদাবাজি করা। এইভাবে মানুষকে এই অন্ডকোষ চেপে ধরে ধরে, না জানি আরো কত মানুষের অন্ডকোষ চেপে ধরে সে এইভাবে চাঁদা আদায় করেছে। যাই হোক, পরে বিকেল বেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার কারণে। তো গ্রেপ্তার করা হলেও সে এই যে একটা পথ বাতলে দিয়ে গেল, নতুন একটা পথের সন্ধান যে সে দিয়ে গেল, তাকে কি আমরা নতুন ভাস্কো দা গামাকে বলবো না?
কারণ আপনারা জানেন 1498 সালে ভাস্কো দা গামা প্রথমে তিনিই নদীপথে এই ভারত উপমহাদেশে আসার পথ আবিষ্কার করেছিলেন। তারপরে অসংখ্য পর্তুগিজরা এখানে এসেছে ওই পথ দিয়ে। তো এই মুস্তাফিজুর রহমান লিটু তিনি তো অন্ডকোষ চেপে ধরার একটা পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন, আবিষ্কার করে গেলেন। তার দেখানো এই পথ ধরে আরো অসংখ্য ঘটনা ঘটবে, আরো অসংখ্য মুস্তাফিজুর রহমান লিটু, বিটু, টিটু, সিটু এরা এই ধরনের ঘটনা ঘটাবে এবং তারা এইভাবে অভিনব পদ্ধতিতে মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করবে। যারা দিতে চাইবে না তাদের ওইটা চেপে ধরবে। তাদের যখন মুমূর্ষু অবস্থা হবে তখন তারা হাতটা আর কলমটা নিয়ে ওখানে স্বাক্ষর করিয়ে নেবে। আচ্ছা, এইবার এই যে মুস্তাফিজুর রহমান লিটুদেরকে যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এটা মূলত লোক দেখানো একটা গ্রেপ্তার। নতুন আর একটা ধান্দাবাজির মতো আরেকটা শব্দ উদ্ভাবন হয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে মুসলেকা। মুসলেকা শব্দটা প্রথমে আসলো, আমরা এর যত্রতত্র ব্যবহার দেখছি। নারায়ণগঞ্জ 3 আসনের এমপি, তার ছেলে আপনারা জানেন ওই যে শুভ, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। এমপির ছেলে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে কয়েক ঘন্টা পরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে, এরপরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপরে সর্বশেষ এই যে গত 2 দিন আগে আরো এক চাঁদাবাজ, যুব দলের এক চাঁদাবাজকে ধরা হলো, কয়েক ঘন্টা থানায় আটকে রেখে তাকেও মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো। এই মুস্তাফিজুর রহমান লিটুরও কাল পরশু দিন হয়তো শুনবেন যে মুসলেকা নিয়ে তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2টা অভিনব শব্দ এই চাঁদাবাজির ভিতরে ইনক্লুড হয়েছে। নাম্বার 1 হচ্ছে চাঁদাবাজ করতে গিয়ে অন্ডকোষ চেপে ধরা, আর নাম্বার 2 হচ্ছে এইটা করার পরে যখন সে গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পরে থানা তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দিবে। প্রিয় ভাই বোনেরা, আমি যা এতক্ষণ ধরে বললাম এই ব্যাপারে আপনাদের যদি অধিকতর কোনো মতামত থাকে তাহলে জানাবেন মন্তব্যের ঘরে। আসসালামু আলাইকুম। এখন দেখেন, কোনো অস্ত্র দরকার নাই, পিস্তল দরকার নাই, খালি হাতেই আপনি কাজ সেটা নিতে পারবেন। কোনো সাক্ষী প্রমাণ দরকার নাই যে আমি তো অস্ত্র নিয়ে যাই নাই, কোনো ছুরি ছিল আমার হাতে, পিস্তল ছিল, কিছুই তো না। খালি ওই লুঙ্গির নিচে হাতটা ঢুকাই দিলেন, বাস কাজ হয়ে গেল। কি ভয়াবহ ব্যাপার, তাই না? জানেন, আমার একটা ছবি, নাম উল্টা পাল্টা 69, মান্না আছে, পূর্ণিমা আছে, আমি নিজেই প্রডিউসার, নিজেই ডাইরেক্টর। তো ওই ছবিতে একটা দৃশ্য ছিল, ভিলেন প্রতিশোধ নিতে চায় এক সাংবাদিকের উপরে। ওই সাংবাদিক কি করছে, তার নামে পত্রিকায় লিখছে যে সে চাঁদাবাজ, সন্ত্রাসী, ভিলেনের নামে লিখছে এই কথাগুলো, একদম হেডলাইন দিয়া, ছবি দিয়া। এটা তাকে আবার দেখাইছে তার চেলায় যে এই সাংবাদিক আপনার নামে এই যে এই পত্রিকায় লিখছে। বাস, তার তো ভাই বুঝছেন না, ভিলেন মানুষ যেটা হয়। ওই সাংবাদিকের বাসায় চলে গেছে, ওর বউরে কইছে যে ভাবি আপনি ঘরের ভিতরে যান। ঘরের ভিতরে যাওয়ার পর সে করছে কি, ওই সাংবাদিকরে একটা সাইডে নিয়ে যায়, হুট করে তলের মধ্যে হাত দিয়ে দিছে। এটা আমারই আইডিয়া ছিল। আমি চিন্তা করলাম ওই পিস্তল ধরবে বা ছুরি ধরবে, অনেক সময় দেখা যায় না যে বইয়ের গলা ছুরি ধরছে যে ওইখানে সিগনেচার কর, কিন্তু আমার ভিলেন কি করলো, ওই জায়গাটা হাত দিয়ে দিল আর বললো যে তুই এই যে এই কাগজে লেখ যে আমি অমুক কোম্পানির টাকা খায়া আপনার নামে এই বদনাম লিখছি। অর্থাৎ ওই সাংবাদিক যে রিপোর্টটা করছিল ওইটা অন্য কারো কাছ থেকে টাকা খায়া করছে, ওইটাই দলিলে লেখা নিয়ে আসছে, আর ওই দলিল সই করতে বলতেছে, আর ধরে রাখছে ওই জায়গাটা। আর ওই লোক তো ভাই নিঃশ্বাস নিতে পারতেছে না, মানে ওই সাংবাদিকের ওই 2টা ধরে রাখছে, বুঝছেন তো? এখন ওই সাংবাদিক তাড়াতাড়ি ওখানে সিগনেচার করে দিছে বাঁচার জন্য, আর ওই ভিলেন ওইটা নিয়ে আবার অন্য পত্রিকায় দিয়ে দিছে আপনার এটা ছাপান। তার তো ভাই সব জায়গায় জোর খাটাইতে পারে, কারণ সে তো ভিলেন। এখন দেখেন, সেন্সারে যাওয়ার পর আমাকে ডাকছে যে আপনার এটা দেওয়া যাবে না, ওইটুক কাইটা ফালাই দিছে, পুরো দৃশ্যই ফেলে দিছে। এখন আমি গল্পের লিঙ্ক কেমনে বুঝামু, আমি গল্পটা বুঝামু কেমনে? আমি ওনাদের সঙ্গে একটু তর্ক করলাম, কিন্তু আমাকে ওনারা যে যুক্তিটা দেখাইলো তারপর আমি চুপ হয়ে গেলাম। তো দেখেন, আপনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করতেছেন যেখানে দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়ে এই কাজটা করতে পারবে। তার মানে আপনি একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন, যারা অপরাধ করে, অপরাধ জগতের মানুষদেরকে একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন। এটা কি দেওয়া উচিত? আমি তখন বললাম যে না, এটা তো আসলে উচিত না। তখন আমি ওদের সঙ্গে একমত হইলাম। মনে মনে কষ্ট পাইছি, কারণ আমার টাকা খরচ হবে, আবার এটা শুটিং করতে হয়েছে গাজীপুর হোতাপাড়া যায়, আবার ইউনিট নিয়ে যেতে হয়েছে, আবার একদিনের শুটিং খরচ বুঝিনি তো 1.5-2 লাখ টাকা চলে গেছে, কিছু করার নাই। কিন্তু দেখেন, সেন্সার তো দিল না। কেন দিল না? যেন জনগণ এগুলো না দেখে, দেখে নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে সেন্সার আছে, কোন সেন্সার লাগে? এই যে আমরা সবাই দেখতেছি, একজনের অফিসের ভিতরে ঢুইকা এক মুরব্বীর ওই কাপড়ের নিচে হাত দিয়ে দিছে, চাইপা ধরছে। এর আগে ভাই 2-3টা চরম আছে, আর ওইটা চাইবা ধরে কি করতেছে, চেক লেখায় নিতেছে, আর একটা ব্ল্যাঙ্ক চেকও নিছে, ওটা সে নিজে লিখে নিবে অ্যামাউন্ট। ওদের সাথে একটা লেনা দেনা ছিল অতীতের, এরকমই শোনা যায়। কিন্তু ও যে কাজটা করতেছে এটা তো আর কোনো সেন্সার হইলো না, এটা সেন্সার ছাড়া সবাই দেখা ফেলাইলো। এখন তো যারা অপরাধ জগতের তারা তো একটা নতুন রাস্তা পাওয়া গেল। ওই যে আমার সেন্সার করতে যেভাবে বুঝাইছে ওইটাই এখন বুঝে নেন। এখন তো নতুন রাস্তা পাওয়া গেল, কোনো অস্ত্র নিবে না, কিছু নিবে না, কারো বাসা যায় ঢুইকাই লুঙ্গির নিচে হাত দিয়ে দিবে। কত ভয়াবহ ব্যাপার। আর ওইখানে ধরলে ভাই জান বাইরে হয়ে যায়। তো পিস্তল দিয়ে হয়তো আপনার 5 মিনিট লাগবে লেখাইতে, আর ওইখানে ধরলে 1 মিনিটের মধ্যে আপনি লিখে দিবেন। তো নতুন একটা রাস্তা দেখাই দিল এই লোকটা, ডেঞ্জারাস লোক। কিন্তু কথা হচ্ছে সে কোন দল করে। অনেকে বলে ভাই দলের সাথে সন্ত্রাসীর কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাই, দল ছাড়া কোনো সন্ত্রাসীর জন্মই হয় না। হ্যাঁ, দল ছাড়া বা সন্ত্রাসীর জন্ম হয় কেমনে? এই যে টাকা পয়সা পাইতো, ও এর আগে কেন টাকা চাইতে গেল না? এখন কেন গেল? এখন তার দল ক্ষমতায় আসছে, যার জন্য সে গেছে। যখন তার দল ক্ষমতায় ছিল না, তখন তার নিজেরও অন্ডকোষ ছিল না। অন্ডকোষ খুঁজে পাইছে কখন? ক্ষমতায় আইসা। আর ওই ক্ষমতাটাই তো দেখাইলো। আরে মুরব্বী মানুষ অনলাইনে কাঁদতেছে, কাইন্দা বালাইছে যে আমার নিয়ে এই করছে। যাই হোক, অপরাধী ধরা পড়ছে। এখন একে বাঁচাইবার জন্য দেখবেন
কেউ কেউ কালো কোট পয়লা চলে আসবে, নিয়ম আছে, আইনে এটা আছে, এই সুযোগটা দেওয়া আছে। আইসা কি বলবে জানেন? আমার মক্কেল, মাননীয় আদালত, আমার মক্কেল কখনো ওনার ওই আন্ডার মধ্যে হাত দেয় নাই। উনি লুঙ্গির নিচে ওই যে পা থাকে, ওই দুইটা পায়ের মধ্যে পয়লা কান্নাকাটি করতেছিল, আর এটাকে গুজব হিসাবে ছড়াই দিছে। আর ওই যে মারতেছে বলবে ওইটা এআই দিয়া বানানো, এরকম কিছু যুক্তি তর্ক কইরা একটা টাইমে হয়তো 2 মাস 3 মাস পর তাকে জামিন দিয়ে দিবে, সে বাইরে হইয়া এখন ওই অন্ডকোষের নেতা হবে। তার দলের কারো অস্ত্র লাগবে না, ছুরি লাগবে না, দা লাগবে না, এই ফোর্স নাইমা যাবে আর নিজের একটা দলের নাম দিবে, কারণ তাকে তো বহিষ্কার করবে, কনফার্ম থাকেন। তার একটা দল লাগবে না, বাইরে হয়ে একটা আন্ডা কোম্পানি বানাবে। হ্যাঁ, কিছু ছেলে পেলে নিয়ে, বেকারের তো অভাব নাই, ওই ছেলে পেলে নিয়ে একটা আন্ডা বাহিনী বানাবে। দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়া কান চালায়া দিবে। এইসব সন্ত্রাসীরা সাহসটা পায় দল থেকে। দলের কোনো একজন নেতা, উপরের লেভেলের না হোক, নিচের লেভেলের কোনো একজন নেতা তাকে ব্যবহার করে, তার সাথে যোগাযোগ আছে, সেই কিন্তু এখন উকিল টুকিল দিয়ে বাইর করে দিবে। অতীতের সাথে দেখছে তার ভাই ব্রাদার বাইরে নেতা বাইর করে দেয়, নেতারও আবার উকিল ফিট করা থাকে। টাকার খেলা, বুঝতেই তো পারেন এই টাকার জন্য কি না হইতেছে। দেখেন এই চাঁদাবাজ